ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়ে দিল্লি পুলিশের হাতে আটক মোট 7 জন, তার মধ্যে রয়েছে 3 শিশু, 1 মহিলা। ভারতীয় নাগরিকরা এই ঘটনার পরেই দুশ্চিন্তায় তাদের পরিবারের সদস্যরা। জানা গেছে গত বুধবার দিল্লি পুলিশের হাতে আটক হয়েছেন 3 শিশু ও 1 মহিলা। মোট 7 জন ভারতীয় নাগরিক কিন্তু আটক হয়েছেন। মূলত বাংলা ভাষায় কথা বলার কারণেই তাদের বাংলাদেশি সন্দেহে দিল্লি পুলিশ আটক করেছে বলে তাদের পরিবারের লোকেরা অভিযোগ করছেন। এদিকে জানা গেছে 3 শিশু 1 মহিলা এবং মোট এই 7 জনকে যে ভারতীয়কে গ্রেপ্তার করলেও তাদের মধ্যে একজনকে কিন্তু ছেড়ে দিয়েছে পুলিশ। যে ব্যক্তিকে পুলিশ ছেড়ে দেয় তার বাড়ি দিনহাটার বড় নাচিনা এলাকায়। জানা গেছে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া 3 শিশু ও 1 মহিলা সহ গ্রেপ্তার 7 জন সাবেক ছিটমহলের বাসিন্দা। তারা এখনো পুলিশের হাতেই আটকে রয়েছে। দিনহাটায় থাকা তাদের পরিবারের সদস্যরা অভিযোগ করে জানিয়েছেন তাদের বৈধ নথি থাকা সত্ত্বেও তাদের দিল্লি পুলিশ নানাভাবে হেনস্থা করছে। শুধু তাই নয়, নানাভাবে তাদের উপর অত্যাচার চালানো হচ্ছে, এমনকি শারীরিক নির্যাতন করা হয়েছে বলেও কিন্তু তারা জানিয়েছেন। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও কোনো রকম কেন তাদের গ্রেপ্তার করলো পুলিশ, তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন পরিবারের লোকেরা। নজর রাখছি যে খবরের দিকে, একেবারে বাংলা ভাষা বলায় বাংলাদেশি সন্দেহকে কেন্দ্র করে কিন্তু দিল্লি পুলিশের হাতে আটক হয়েছে দিনহাটার 7 জন সাবেক ছিটমহলবাসী। তার মধ্যে রয়েছেন 3 শিশু 1 মহিলা। এর মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে যারা আটক রয়েছেন পুলিশের হাতে তাদের সাথে কিন্তু তাদের বৈধ নথি থাকার পরেও কিন্তু তাদের ওপর অত্যাচার চালানো হচ্ছে, এই অভিযোগ কিন্তু তারা করেছে। আর যে ব্যক্তিকে পুলিশ ছেড়ে দিয়েছে তার বাড়ি দিনহাটার বড় নাচুনি এলাকায়। জানা যায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া যে 3 শিশু এবং 1 মহিলা এবং যে 7 জন সাবেক ছিটমহল বাসিন্দা রয়েছে তারা এখনো পুলিশের হাতে আটকে রয়েছে এবং দিনহাটায় থাকা তাদের পরিবারের সদস্যরা অভিযোগ করে জানিয়েছেন বৈধ নথি থাকার পরেও তাদের দিল্লি পুলিশ নানাভাবে হেনস্থা করছে। আর শুধু হেনস্থা করাই নয়, নানাভাবে তাদের উপর অত্যাচার চালানো হচ্ছে, এমনকি শারীরিক নির্যাতন করা হয়েছে বলেও কিন্তু অভিযোগ তোলা হয়েছে। বৈধ নথি, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও কেন তাদের গ্রেপ্তার করলো পুলিশ, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাদের পরিবারের লোকেরা। সেখানে কেউ ইটভাটা, কেউ অন্যত্র কাজে গিয়েছে জীবিকার টানে, সেই জায়গায় দাঁড়িয়ে এই অবস্থার মুখোমুখি হয়েছেন তারা। জোর করে বলাতে চাচ্ছে যে বাংলাদেশি আপনি? মানে এটা বলে জোর করে মারধর করছে? মানে জোর করে বলতে হবে যে আপনি বাংলাদেশি? আপনি আপনি সব কাগজপত্র দেখিয়েছেন, বলেছেন যে আপনার বাড়ি দিনহাটায়? কাগজপত্র, আমার ভোটার কার্ড দেখাচ্ছি, আমার আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, জমির কাগজ সব কিছু আমি দেখাচ্ছি। হ্যাঁ, তারপরে মারধর করেছে? হ্যাঁ। তারপরে মারধর করার পরে ছাড়লো কেন আপনাকে? তারপরে ছাড়লো কেন, যখন আমাকে এখন প্রচুর মারধর করার পর আমি শিখে পেয়ে যে আমি বাংলাদেশি নই। আচ্ছা, তারপরে ওই এনজিএম তিনি যে করে আর কি আমাকে ছাড়ছে। আপনাদের কবে নাগাদ ধরে নিয়ে গেল? হ্যাঁ, আপনাদের কবে নাগাদ ধরে নিয়ে যায়? আমাকে ধরে নিয়ে গেল আজকে 3 দিন হয়ে গেল। 3 দিন হয়ে গেল, মানে ধরে নিয়ে যাওয়ার পর থেকে মারধর শুরু হয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি নাম দাদা আপনার? আমার নাম জহিরুল মিয়া। কোথায় বাড়ি আপনার দিনহাটায়? আমার বাড়ি হচ্ছে যে বড়নাচিয়া, ছোট নাচিয়া, আপনার বড়নাচিয়া ঘাটপাড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ঘাটটা পার একটু ধরানোর পিছনে আমাদের বাড়ি। আচ্ছা 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 আচ্ছা। আপনি কবে থেকে দিনহাটায় আছেন? মানে জন্মের পর থেকেই? জন্মের পর থেকে আমার বাবার জন্ম ওখানে দিনহাটাতেই? হ্যাঁ। তা আপনি এসব কথা বলেননি যে আমার বাবার জন্ম দিনহাটাতে, কি হিসেবে আপনি ধরেন?
এগুলো কিচ্ছু শোনে না, কোনো পরিস্থিতি মানে না, ওরা ওগুলো বিশ্বাসই করে না। মানে বাংলা কথা শুনলেই ধরছে, এরকম অবস্থা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা যারা যেগুলো ডকুমেন্ট দেখায় ওরা কি এগুলো ডুপ্লিকেট, এগুলো জাল। আচ্ছা, আপনি কি এখন চলে আসবেন দিনাটায়? হ্যাঁ, এখন তো আমাদের আজকে টিকিট হয়ে গেছে, আমরা চলে যাবো আর কি। মানে আর ওখানে থাকতে চাচ্ছেন না? মানে থাকার এখানে মানে কোনো সমস্যাই নেই, মানে থাকলেই মানে বিপদ। থাকলেই বিপদ। এরকম কি মানে বাকিরা এরকম কি অনেকেই ফিরে আসছে এই ভয়ে? হুম হুম। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও কেন তাদের গ্রেপ্তার করলো পুলিশ, তা নিয়ে কিন্তু বারবার পরিবারের লোকেরা প্রশ্ন তুলছে। সেখানে কেউ ইটভাটা, কেউ বা অন্যত্র কাজে গেছে জীবিকার টানে, সেই জায়গায় দাঁড়িয়ে এই অবস্থার মুখোমুখি হয়েছেন তারা ইতিমধ্যেই। কিন্তু এই ঘটনার পর ওই পরিবারগুলোর সদস্যরা দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর সাথে দেখা করেছেন দিনহাটা থানার আইসির সাথেও, এবং গোটা বিষয়টি কিন্তু জানিয়েছেন। কি জানিয়েছেন বাসিন্দারা এই বিষয়ে শোনাবো। বলতে বাংলাদেশি, ওরা একবার 2 মাস আগে একবার নিয়ে গেছিল, 1.5 মাস আগে, তারপর ছেড়ে দিয়েছে। এখন ফের ভাটা বন্ধ হয়ে গেছে, পেমেন্ট হওয়ার পরে নিয়ে গেছে সবাইকে। কতজন নিয়ে গেছে টোটাল? 3-4 দিন, 3-4 দিন হলো, 7 জন। কি নাম আপনার? মোহাম্মদ ফারুক মিয়া। আপনার কাকে নিয়ে গেছে? আমার এই বিল্ডিং এর লোক আমার মামা হয়। কি নাম আপনার মামার? শামসুল। অভিযোগ কি দাদা, এগুলো কার্ড থাকা সত্ত্বেও মনে করো বাইরে আমরা কাজ করি, কোনো দাদা এগুলো কাজ থাকার কারণেও লোক ধরে নিয়ে যাওয়া হয়েছে। কে ধরেছে? বাংলাদেশি মনে করি ধরা হয়েছে। কে ধরেছে? এই প্রশাসন, হরিয়ানার পুলিশ ধরেছে। মানে আপনাদের পরিবারের লোককে ধরেছে? তারা কতদিন থেকে হরিয়ানায় থাকেন? হরিয়ানা 6-7 মাস আগে গিয়েছিল এখান থেকে ভাটার কাজ করার জন্য। এখন তো ভাটার কাজ শেষ হয়ে গেছে, কিন্তু ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। আপনারা তো সাবেক ছিটমহল বিনিময়ের ফলে এখানে এসেছেন। সরকার তো বৈধ কাগজপত্র দিয়েছে, ট্রাভেল পাস দিয়েছে, সব আছে। সব আছে। বলতে বাংলাদেশি, বাঙালি বলতে হচ্ছে। বুধবারে আপনার স্বামী কতদিন আগে কাজ করতে গিয়েছিল? 5-6 মাস আগে কি কাজ করতো সেখানে? ইটভাটার কাজ করতো। ইটভাটার কাজ করতো। কিভাবে জানলেন আপনার স্বামীকে ধরছে? ফোনে বলছি। কাগজপত্র তার নেই? আছে। কি কি কাগজ রয়েছে আপনাদের? আধার কার্ড, ভোটার ফটো, প্যান কার্ড, সব কিছু দেওয়া আছে। ট্রাভেল পাস রয়েছে? ট্রাভেল পাস আছে। একটু দেখাবেন পাসটা। এই যে পাসপোর্ট আছে। পাসপোর্টও রয়েছে। আধার কার্ড আছে। এত কিছু কাগজ থাকার পরেও যে পুলিশ গ্রেফতার করলো, যখন গ্রেফতার করেছে তখন আপনার স্বামী কাগজগুলো দেখায়নি? দেখাইছি। কি বলেছে তারপর দেখানোর পর? যাচাই করতে চাইছে, যে যাচাই করে ছেড়ে দেবে। কতটা দুশ্চিন্তায় রয়েছেন এখন? দুশ্চিন্তিত হবে। আমার অভিযোগ একটু, আমরা তো গরিব মানুষ, তা আমরা তো খেটে খাই বেড়ে, তা মানে দিল্লি, হরিয়ানা, মানে কেরালা যাই আমরা কাজ করতে, বিভিন্ন জায়গা যাই কাজ করেছি। তা মানে ওখানে পুলিশ মানে বাংলা কথা বললে উনি আমাকে হ্যারাসমেন্ট করে, মারধর করে, আবার মনে করো মানে নিয়ে যায়, গালি পরে এখান থেকে নিয়ে যায়। মনে করো এখনও মানে আমার মামাকে নিয়ে গেছে, এখনও ছেড়ে দেয়নি, মারছে, বহুত মারছে। আমার মামা বললো একটা ঘাস নাচ নিয়ে ঘাটপাড়ার লোক আছে, সে নিয়ে উলঙ্গ করে মারছে। এটা মানে ব্যাপার কি, মানে আমার মামাকে এখনও ছাড় দেয়নি। আমি গেছি দিনার থানায় গেছিলাম, ওখানে অভিযোগ করলাম, আবার উন্নয়ন মন্ত্রীর কাছে গেছিলাম, সব জায়গায় গেছিলাম, তো এখনো মানে কোনো সুরাহা পাইনি। এখনো কেন মানে ধরতেছে, কেন মারতেছে কেন? ধরতেছে বাঙালি মনে করি, বাংলাদেশি মনে করে, বাঙালি আও শুনলে উনি বলেন বাংলাদেশি। তো যখন ধরতেছে আপনারা বৈধ কাগজপত্র দেখান? হ্যাঁ, ওই যে কাগজপত্র সব দেখাতেছি, মানে আধার কার্ড, প্যান কার্ড, মানে রেশন কার্ড, সব কার্ড দেখাতেছি, মানতেছেন। আমি আমার অভিযোগ একটু, আমরা তো জানাবো 2015 সালের 31শে জুলাই ভারত বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় চুক্তি সম্পাদিত হয়। আর এরপরেই ভেতরে ভারতীয় ছিটমহলগুলির বাসিন্দারা বিনিময়ের ফলে ভারতে চলে আসে।
দিনহাটার কৃষি মেলা এলাকায় প্রথম অবস্থায় তাদের সেখানে রাখার বন্দোবস্ত করা হয়। এরপরেই শহরের বলরামপুর রোড সংলগ্ন এলাকায় স্থায়ী বাসস্থান গড়ে তোলা হয় সরকারের তরফ থেকে। সেখানেই বর্তমানে থাকছেন সাবেক ছিটের বাসিন্দারা। আর সেখান থেকে ভিন রাজ্যে কাজ করতে পাড়ি দিয়েছিলেন বেশ কয়েকটি পরিবারের সদস্যরা। এরপরেই তাদের গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় তাদের পরিবারের লোকজন। দেখতে পাচ্ছেন এই বাংলাদেশি সন্দেহ করে তাদেরকে কিন্তু দিল্লি পুলিশের হাতে আটক তারা, এবং প্রত্যেকেই কিন্তু তাদের বৈধ নথিগুলো কিন্তু দেখিয়ে গেছে। এই বৈধ নথি থাকা সত্ত্বেও দিল্লি পুলিশ কিন্তু তাদেরকে আটক করেছে, কারণ বাংলাদেশি ভাবা হচ্ছে শুধুমাত্র বাংলা ভাষা বলার জন্য।